দেখো, সুখী ও সুন্দর জীবন কাটানোর জন্য নিঃসন্দেহে আমাদের লাইফে একজন বিশ্বস্ত বন্ধুর খুবই প্রয়োজন। কেননা একেবারে নির্বান্ধব হয়ে, বন্ধুহীন হয়ে বাঁচা কঠিন। এমন একজন বন্ধু যে তোমার গোপনীয়তায়, তোমার বিপদ আপদে, তোমার সুখ দুঃখের ভাগিদার হবে, সে অংশীদার হবে। এমন একজন বন্ধু যাকে বিশ্বাস করে প্রাণ খুলে সব কথা শেয়ার করা যায়। এমন একজন বন্ধু যে জীবনে যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, সে তোমার সাথে থাকবে, সে তোমার পাশে থাকবে। এমন একজন বন্ধু যে তোমার জীবনের প্রতিটি বাঁকে সে থাকবে অবিচল। বিপদে পড়লে সকলের আগে সে দৌড়ে আসবে, তোমাকে সচেতন দামি উপদেশ দেবে। কিন্তু মনে রেখো, যে তোমার খাবার টেবিলে বসে সে তোমার বন্ধু নয়, বরং যে তোমার সমস্যার সময়ে তার সাহায্যের দামি হাতটি বাড়িয়ে দেয়, সেই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। একজন বন্ধু এমন কিছু জানতে পারে যে তার সংসারও সেটি কিন্তু জানতে পারে না। সেই জন্য রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। জিনিসের পরিবর্তন হতে পারে, অর্থের অপচয় হতে পারে, বাট একজন সত্যিকারের বন্ধুত্বের কখনো কোনোদিন পরিবর্তন হয় না। হাজার ঝামেলা, হাজার ব্যস্ততা, হাজার দূরত্বের মাঝে যে সম্পর্কে হয় না দূরত্ব, জেনে রাখবেন তার নামই হচ্ছে কিন্তু বন্ধুত্ব। দেখবেন কিছু কিছু মানুষ, কিছু কিছু বন্ধু এতটাই ভালো হয় যে তারা অন্যের খুশির জন্য নিজের খুশিকে তারা মাটি করে দেয়, নিজের খুশিকে তারা বিসর্জন দিয়ে দেয়। আজকে আমি বন্ধুর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা এই জন্যই করছি যে আমাদের ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এমন কিছু সিচুয়েশন তাদের লাইফে আসে, এমন সমস্যার সম্মুখীন তারা হয় যে তারা তাদের মাতা পিতার সাথে আলোচনা করতে লজ্জাবোধ করে, আর শিক্ষকদের সাথেও তারা আলোচনা করতে চায় না। কারণ তারা চায় না যে তাদের গোপন বিষয়গুলি কোনো আত্মীয় স্বজন বা ফ্যামিলির কোনো মানুষ জানুক। আর তাদের লাইফে এমন বিশ্বস্ত বন্ধু হয়তো থাকে না যে এইরকম একটি পরিস্থিতি থেকে, ডিপ্রেশন থেকে তাদেরকে বের করে আনবে, তাদেরকে সঠিক পথের দিশা দেবে, তাদেরকে পজিটিভ ডিরেকশন দেবে। তো তখন তারা সমস্যার সমাধান না পেয়ে সঠিক পথ থেকে অনেক দূরে চলে যায়। লজ্জায়, অনুশোচনায়, আত্মহত্যার মতো পথ তারা বেছে নেয়। তো এভাবেই অকালে অনেক প্রাণ ঝরে যায়। আনএক্সপেক্টেড ও অপ্রত্যাশিত ঘটনা আজকে আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে। সেই জন্য একজন বিশ্বস্ত বন্ধুই পারে তাদেরকে সমস্যার সমাধান দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে, তাদেরকে সঠিক পথের দিশা দিতে, তাদেরকে সঠিক প্ল্যাটফর্মে আনতে। একজন ভাই যেটা না পারে একজন বন্ধু কিন্তু সেটা করে দেখায়। সেই জন্য বলা হচ্ছে ভাইরা হচ্ছে হাতের মতো, আর বন্ধু হচ্ছে হৃদয়, কলিজা। হাত যদি শরীর থেকে ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, বেঁচে থাকা সম্ভব, কিন্তু হৃদয় ছিন্ন হলে বাঁচা অসম্ভব। বন্ধু মানে এক আত্মা দুই দেহ, দো দিল এক জান। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তুমি সারা জীবনের মতো কাউকে বন্ধু হিসাবে পেতে চাও, তাহলে তোমার মনের মধ্যে একটা কবর তৈরি করো, যাতে করে তুমি তোমার বন্ধুর ভুলগুলো তোমার মনের মধ্যে দাফন করতে পারো। আসলে লাইফে ভালো বন্ধু সিলেকশন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা কারো সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে এমন ভাবে করব যাতে করে আমাদের উভয় জগতে, অর্থাৎ ইহকাল ও পরকাল দুটোতেই কাজে আসে। যদি না আসে তাহলে ভাবতে হবে সেটি বন্ধু নামের বিপদ। টোটালি পুরো লাইফটাকে কোলাপস করে দেবে, বরবাদ করে দেবে, পুরো ক্যারিয়ারটাই তোমার ধ্বংস হয়ে যাবে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি তুমি কর্মকারের সাথে বসো তাহলে নিশ্চিত তুমি একদিন তোমার পোশাক পোড়াবে, কিন্তু তোমার কোনো সুগন্ধি প্রস্তুত কারকের কাছে বসা, আতরওয়ালার কাছে বসা, তাহলে নিশ্চিত রূপে তোমাকে সবসময় সুগন্ধময় করে রাখবে। জেনে রাখবেন, আসলে উত্তম বন্ধু এই দুনিয়া ও আখেরাতের আনন্দ ও সফলতার উৎস, আর খারাপ বন্ধু মানেই দুই দুনিয়াতেই তোমার ধ্বংসের কারণ। তাই এটা অস্বীকার করার উপায় নেই যে একজন ভালো বন্ধু ছাড়া এই পৃথিবী মরুভূমি, নিরানন্দ, হাহাকারে পূর্ণ। সবশেষে আমার প্রিয় বন্ধুর জন্য দুই লাইন, যে বেদনার ঔষধ তুমি, কান্নার মাঝে হাসি, হতাশার মাঝে আশার বাণী তোমার কাছে শুনি।
তুমি তো আমার সেই বন্ধু যাকে আমি কাছে পাই। তোমার মতো বন্ধুকে কখনো যেন না হারাই।